হ্যালো গাইস, কি অবস্থা? আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ডাটা কিভাবে সেভ করা যায়। আমরা হয়তো মোবাইলে এমবি ভরে এমবি চলে যায়, কিভাবে চলে যায়? ফেসবুক থেকে, ইউটিউব থেকে বিভিন্ন কারণে আমাদের ডাটাগুলো কেটে নেয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে ডাটাগুলো সেভ করা যায়। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ নতুন চ্যানেলকে। তো প্রথমে আপনি আমার আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটাতে ক্লিক করুন। তারপর আপনার যে আইডি থ্রি ডট লাইন আছে কর্নারে, এখানে চলে যাবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেটা দিকে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন। তারপর একটু নিচে দেখবেন, এখানে দেখবেন মিডিয়া নামে একটি অপশন আছে, মিডিয়াতে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন অপটিমাইজের নিচে একটা লেখা আছে ডাটা সেভার আপ টু 40% লেস ডাটা বাই রিডিউস ভিডিও কোয়ালিটি। তো আমার এটা ক্লিক করাই আছে, আমি যেহেতু করে আছে, আপনারা এটা আপনার মোবাইলে এরকম করা থাকবে, আপনি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর হয়তো আমরা ফেসবুক স্ক্রল করলে ভিডিওগুলো অটোমেটিক চলে যায়, এই অটোমেটিক চলার কারণে আমাদের অতিরিক্ত ডাটা কেটে নেয়। সেজন্য আপনি আপনার মোবাইলে হয়তো এটা ক্লিক করা থাকবে, আপনি নেভার অটো ভিডিও এটা ক্লিক করবেন জাস্ট। তারপর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। ফেসবুকে আমাদের কাজ করা শেষ। তখন আপনি আবার ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনার যেই লোগোটা আছে চ্যানেলের, সেটাতে ক্লিক করবেন। তারপর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। এখানে যে সাবস্ক্রাইব বাটন সেটিং বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন ডাটা সেভিং নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ডাটা সেভিং মোডটা অন করে দিন। তারপর এখান থেকে আবার বের হয়ে যাবেন। তারপর এখানে দেখবেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স, এটা আপনি ডাটা সেভার দিয়ে রাখবেন, যেহেতু আমারটা দেওয়া আছে তাই আপনি এটা দিয়ে রাখলে ভালো হয়। তারপর অটো প্লে আপনার এটা তো অন করা থাকবে, এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনি যখন ইউটিউব ভিডিও দেখবেন তখন অটোমেটিক ভিডিও চলবে না এবং আপনার ডেটা প্রায় সম্পূর্ণ পরিমাণে সেভ হয়ে যাবে। এবং লাস্টের পার্টটা যদি আপনারা না দেখেন তাহলে সব ভিডিওটা স্কিপ না করে সামনের পার্টটা দেখেন। তো আপনার যে সেটিং নামের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। তারপর সেটিংসে সার্চ বারে গিয়ে লিখবেন ডেভেলপার, DEVE, শুধু DEVE লিখলে সার্চ করে দিলেই আপনার এখানে ডেভেলপার অপশনটা চলে আসে। দেখেন আমার এখানে চলে আসে, এটাতে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে এই লেখাটা খুঁজে পাবেন, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড। যেহেতু এখানে স্ট্যান্ডার্ড লিমিট আছে, এটা আপনি কি করবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটাতে ক্লিক করে দিন। যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপস রানিং থাকে সেখান থেকে হয়তো অনেক ডাটা কেটে নেয় আমাদের, সেই ডাটা আমাদের আর কেটে নেবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার মোবাইল থেকে ডাটা অনেক পরিমাণে সেভ হয়ে যাবে, তো ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেন। আর লাস্ট অফ অল আমি এটাই বলতে চাই যে যদি রিয়েলমি ফোন হয়ে থাকে তাহলে আপনি উপর দিকে একটা এই অপশনটা ডাটা সেভার যে অপশনটা, এটা ক্লিক করে দিলে আপনার ডাটা আরো সেভ হবে। এখান থেকে আপনার প্রচুর পরিমাণে ডাটা সেভ। তো থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।